2023-2024 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। 4,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এনবিআর এর কাঁধে চাপিয়ে ঘোষণা করা হয় চলতি অর্থবছরের বাজেট এবং 2023 পরে অবশ্য লক্ষ্যমাত্রা 20,000 কোটি টাকা কমিয়ে আনা হয়েছে 4,10,000 কোটিতে। তারপরও রাজস্ব আদায়ে বিশাল ব্যর্থতার জানান দিচ্ছে হালনাগাদ পরিসংখ্যান। গেল এপ্রিল পর্যন্ত 10 মাসে মোট 2,89,377 কোটি টাকা রাজস্ব আদায় করতে পেরেছে জাতীয় রাজস্ব বোর্ড। সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে অর্থবছরের শেষ 2 মাসে সংস্থাটিকে আদায় করতে হবে 1,20,623 কোটি টাকা। ব্যর্থতার আকার বড় হলেও অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে আসছে বাজেটে এনবিআর এর ঘাড়ে চাপতে যাচ্ছে 4,76,500 কোটি টাকার রাজস্ব সংগ্রহের গুরুভার, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 66,500 কোটি টাকা বেশি। এই যে বিশাল প্রস্তাবনা, এরপর লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়া, পরের বছর আবার টার্গেট বাড়িয়ে দিয়ে কাটছাট করা যে রীতি চলছে, এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে না পারলে কখনোই পূরণ হবে না লক্ষ্যমাত্রা। গতবার তাদের টার্গেট অনুযায়ী তারা 15% 20% তারা হয়তো অ্যাচিভ করতে পারে নাই। তো তারপরেও আমরা সেটাকে সমান অ্যাডজাস্ট না করে তাদের ক্যাপাসিটির যে ঘাটতিটা আছে বা তাদের ক্যাপাসিটি অনুযায়ী কতটুকু তারা করতে পারবে সেটা হিসাব না করে সিম্পলি আমরা গতবারের ফিগারের থেকে এবার হয়তো 15% বেশি আমরা একটা টার্গেট দিয়ে দিলাম। তো সেটাও কিন্তু ফেয়ার না। তাদের সক্ষমতার অভাব রয়েছে এবং তাদের আসলে একটা দূরদর্শী পরিকল্পনার অভাব রয়েছে। তো এইটার কারণে আসলে এই ব্যাটে বলে মিলছে না এবং সব মিলিয়ে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে রাজস্ব সেটা পাচ্ছি না। সংস্থাটির সাবেক চেয়ারম্যান বলছেন, সততার ঘাটতির কারণে প্রতি বছর বড় হচ্ছে রাজস্ব আদায় ঘাটতি। এনবিআর সক্ষম কি অক্ষম এটা নির্ভর করে সমাজের উপরে। তাহলে যার দায়িত্ব ওকে জনবল দেওয়া, ওর লোকবল দেওয়া, ওর কাজ, এটা তার উপরে পড়বে। বর্ধিত লক্ষ্যমাত্রায় প্রতি বছরই বাড়ে ভ্যাটের মতো পরোক্ষ কর নির্ভরতা, যা চাপে ফেলে সাধারণ মানুষকে। দেখার অপেক্ষা এবার বাজেটে কতটা কর চাপে পড়েন দেশের নাগরিক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।